চাইছে। আল্লাহ পাক এই যে হুজুর ভক্ত, এদের আল্লাহ পাক এই জন্য জান্নাত দিক, সকলে বলি আমিন। রাসূলের জন্য মহিলা সাহাবীরা জীবন দিতে প্রস্তুত ছিলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চিল্লায় কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকুন শক্তিরে মুসলমানের বাচ্চার মতো, সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান ইসরায়েলের পূর্ব নাম ছিল জেরুজালেম, এখানে পাঠানোর পরে তাকে বন্দী করা হলো। এইবার বাচ্চা নামদার মনে মনে ভাবতেছে, ওমর তো ৬০ টাকার লোক না, অর্ধ পৃথিবী শাসন করে, সুতরাং আমাকে তো ছাড় দেবে না। উমারের বাম হাতে ছিল শুধু ৪০ জনের শক্তি, জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে ছিল শুধু ৮০ জনের শক্তি, জোরে বলি সুবহানাল্লাহ। এই উমার এর সঙ্গে সন্ধি চুক্তি করার একটা সিদ্ধান্ত তিনি নিলেন, চিঠি পাঠালেন। চিঠি পাঠানোর পরে ওই খাদেম যে বলতেছে, চৌকিদার যে বলতেছে, ভাই ছোট্ট ৭ বছরের এক বাচ্চাকে জিজ্ঞেস করতেছে উমারের রাজসিংহাসনটা কোথায়? বলতেছে ওই যে খেজুর পাতের বেড়া দেওয়া, খেজুর পাতার ছাউনি দেওয়া, ওখানে মাথার তলে হাত দিয়ে যিনি শুয়ে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে কই, আমি তো দেখি না, বলতে আমার চোখ টোক অন্ধ নাই, দেখতে পান না আপনি? হয়তো অর্ধ পৃথিবীর খলিফা, তার কোনো প্রোটেকশন লাগে না, তার রাজসিংহাসন লাগে না, এইভাবে শুয়ে আছে। উনি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম,